আগামীকাল বিশ্ব জলাভূমি দিবস, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। পরিবেশগত প্রেক্ষিতে যে দিনগুলো সারা বিশ্ব জুড়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়, তার মধ্যে জলাভূমি দিবস কিন্তু অন্যতম। তো এখন আমরা এই আগামীকালের এই দিবসের যে প্রাসঙ্গিকতা বুঝে নেওয়ার জন্য কথা বলবো খেজুরির হলুদবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভূগোল বিভাগের সিনিয়র শিক্ষক তথা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাননীয় শ্যামল বাকরা স্যারের সঙ্গে। ভূগোল বিষয়ে এবং প্রকৃতি পরিবেশ বিষয়ে নানান পত্রপত্রিকায় কিন্তু স্যার প্রবন্ধ লেখেন নিয়মিত। তো সেগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় প্রকাশিত হয় এবং হচ্ছে। তো স্যার, আপনাকে আমরা কিছু প্রশ্ন করব। তো সেইগুলো নিশ্চিতভাবে যে উত্তরগুলো আপনি দেবেন সেটা ছাত্রছাত্রী সহ সবার কাছে বিষয়টি কিন্তু জলাভূমি বা এর সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে কিন্তু সে ধারণাটা আমাদের কাছে স্পষ্ট হবে। তো স্যার, জলাভূমি ও এর প্রাকৃতিক গুরুত্ব সম্পর্কে যদি আপনি বলেন। আসলে এই জলাভূমি দিবসের প্রাক্কালে আমরা যদি এই আলোচনায় অংশগ্রহণ করতে চাই, তাহলে আমাদেরকে মাথায় নিতে হবে জলাভূমি কি। ভূপৃষ্ঠের উপরে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত যে ভূমিভাগ জলের তলায় রয়েছে, সেই অংশগুলোকে আমরা জলাভূমি বলি। বৈশিষ্ট্যগত দিক থেকে এই জলাভূমিগুলোকে দুটি ভাগে ভাগ করি। যেটা পার্মানেন্ট জলাভূমি, অর্থাৎ সারা বছর জলের তলায় থাকে, আর কিছু কিছু আছে সিজনাল জলাভূমি, অর্থাৎ ঋতুভিত্তিক জলের তলায় থাকে যে সমস্ত ভূমিভাগ, সেগুলোকে আমরা বুঝি। এর প্রাকৃতিক গুরুত্ব অপরিসীম। বিশেষ করে আমি যদি দেখি যে সিজনাল যে সমস্ত জলাভূমি, আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ধান চাষ। যেটা আমরা জানি যে সম্পূর্ণ নিমজ্জিত ভূমিভাগ ছাড়া ধান চাষ সম্ভব হয় না। তাই আমাদের ধান চাষের জন্যে এই সিজনাল জলাভূমি একটা গুরুত্বপূর্ণ। এছাড়া পার্মানেন্ট যে সমস্ত জলাভূমি রয়েছে সেগুলো তো আমরা জানি, খাল, বিল, ফিশারি, এই সমস্ত জায়গাগুলো, এগুলো অর্থনৈতিক দিক থেকে যেমন, জীববৈচিত্র্যের দিক থেকে তেমন, এবং আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা একটা একটা করে আলাদা করে বিশ্লেষণ করলে বিষয়টাকে আরও আমরা পরিস্ফুট হব এবং নিশ্চিতভাবে আমরা যেটা দিয়ে ব্যাখ্যা করতে পারবো যে জলাভূমির গুরুত্ব অপরিসীম। তো স্যার, আমরা দেখি যে এই স্থায়ী যেগুলো জলাভূমি, যেমন নদী, খাল, বিল, এগুলো তো ডোবা, হ্রদ, এবং একই সঙ্গে যে সিজনাল যে ওয়েটল্যান্ড, অর্থাৎ যেগুলোতে ধান চাষ বা অন্যান্য চাষগুলো বর্ষাকালীন সময়ে কিন্তু হয়ে থাকে। তো এই জলাভূমিগুলোতে কিন্তু আমরা দেখি যে জীববৈচিত্র্যের একটা অপূর্ব সমন্বয় আমরা লক্ষ্য করি। তো সেই বিষয়টা কিভাবে জলাভূমি জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নয়, তো সেই জীবগুলো কিভাবে মানে এক সিজন থেকে অন্য সিজনে, মানে বিশেষ করে বর্ষার সময়টা তারা ওই সিজনাল ওয়েটল্যান্ডগুলো থেকে বাকি সময়ে গিয়ে অন্য জলাশয়ে কীভাবে ঠাঁই নেয়, এভাবে কিভাবে জীববৈচিত্র্য রক্ষিত হয়, সেটা যদি একটু বলেন। আমরা একদম প্রথম থেকে যদি দেখি তো দেখব যে সিজনাল জলাভূমিগুলো জীববৈচিত্র্যের এক দুরন্ত অ্যাকোয়া। তাকে মনে হবে যেন যে সত্যি সত্যি দেশে একটা প্রকৃতি দ্বারা সৃষ্ট একটা বিশেষ দর্শনীয় ক্ষেত্র হিসাবে পরিণত হয়ে যায়। তাতে আমরা কি দেখি যে সেখানে একই জায়গাতে একদম ফাইটোপ্লাঙ্কটনকে খাচ্ছে জুপ্লাঙ্কটনকে খাচ্ছে ছোট ছোট মাছ, ছোট ছোট মাছকে খাচ্ছে মাঝারি মাছ খাচ্ছে বড় মাছ। এখানে একটা খাদ্য শৃঙ্খল ঠিক আমরা সেখানে দেখতে পাচ্ছি। আবার খাদ্য শৃঙ্খল ঠিক যেমনভাবে আছে, ঠিক তেমনভাবে জীববৈচিত্র্য তার উপরে নির্ভর করে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। সেখানে সাপ আছে, সেখানে ব্যাঙ আছে, সেখানে কচ্ছপ আছে, বিভিন্ন সরীসৃপ প্রাণী, গোসাপ প্রভৃতি রয়েছে, এবং
ছোট মাছ বড় মাছ সব করে একটা গুরুত্বপূর্ণ জীব বৈচিত্র্য আমরা সেখানে দেখতে পাচ্ছি। তো স্যার, আমরা তো পূর্ব মেদিনীপুরে আমরা সবাই আমরা মানে আছি। তো পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণ 24 পরগনা বা আমাদের যে উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে, তো সেই জেলাগুলোতে আমরা বিগত প্রায় 30-40 এমনকি 50 বছরেও দেখেছি যে জলাভূমিগুলো কিন্তু মানে ভরাট করে ফেলার একটা প্রবণতা কিন্তু তৈরি হয়েছে। সেগুলোতে ঘরবাড়ি হোক কিংবা মাছের ভেড়ি নির্মাণ হোক, তো জনসংখ্যা যদিও বৃদ্ধির একটা অন্যতম কারণ। তো এক্ষেত্রে আমাদের যে চিরকালীন যে পেশাগুলো সঙ্গে মানুষ জড়িয়েছিলেন, তো সেগুলোর বদলে কিন্তু তারা নতুন লাভজনক পেশার দিকে যেখানে ঝুঁকছেন, তো সেটা হয়তো অর্থনৈতিকভাবে হয়তো আমরা লাভবান হচ্ছি ঠিকই, কিন্তু এই গৃহ নির্মাণ, মাছের ভেড়ি, এগুলো কিন্তু দীর্ঘমেয়াদের যদি দেখা যায় তাহলে কিন্তু এগুলো বৈচিত্র্য সহ কিন্তু মানে ভূপ্রাকৃতিক মানে যেটা আমাদের কি বলা যেতে পারে মানে যে ভূমিরূপের যে পরিবর্তন কিন্তু ঘটাচ্ছে। এগুলোর হয়তো আমরা ইনস্ট্যান্ট এর ক্ষতিটা বুঝতে পারছি না, কিন্তু আগামী দিনে এর প্রভাব ঠিক কী পড়তে চলেছে? আসলে জনসংখ্যা বৃদ্ধি আমাদের প্রত্যেকটা বিষয়কে এমনভাবে আঘাত করছে। আমরা যদি দেখি 1947 সাল, তখন দেখা যাচ্ছে যে ভারতবর্ষের লোক সংখ্যা 33 কোটি। আর যখন আমরা 2026 সালে আজকে কথা বলছি, তখন ভারতবর্ষের লোক সংখ্যা 1,40,00,000 কোটি। তো আমরা সব মিলিয়ে দেখা যাচ্ছে যে 4 গুণের বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই সেই জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বাসস্থানের দরকার হয়ে পড়েছে। বাসস্থানের দরকার হয়ে পড়েছে বলেই তারা কি করছে, যে চাষ জমিকে ভরাট করছে। চাষ জমিকে ভরাট করে সেখানে গৃহ নির্মাণের প্রবণতা বহুত পরিমাণে বৃদ্ধি পেয়েছে। গৃহ নির্মাণ করতে গিয়ে আরও একটা কঠিন জিনিস করতে হচ্ছে। দীর্ঘদিনের যে সমস্ত সবুজ গাছপালা সেগুলোকে কেটে ফেলছে। তাতে সব মিলিয়ে মানুষের খাদ্যের টান যেমন পাচ্ছে, ঠিক তেমন প্রকৃতির টানও তারা নিজের থেকে এনে নিচ্ছে। প্রকৃতির এই টান আনার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে তাদের খাদ্যের টান আনার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, তারা কিছু কিছু উন্নত প্রজাতির ধান গম চাষ করছে, যেমন ঠিক তেমনভাবে তাদের অর্থনীতিকে সচল রাখার জন্যে আবার এই জলাভূমিকে ঘিরে সেখানে ফিশারি করছে, মাছ চাষ করছে, মুরগি পোলট্রি একসঙ্গে 3 ডাইমেনশনাল যে সমস্ত অর্থনৈতিক কার্যকলাপ সেগুলো করতে গিয়ে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে। মানুষ স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে বুঝতে পারছে না যে সে কি ভয়ঙ্কর ক্ষতি করছে, কিন্তু দেখা যাচ্ছে যে সে প্রকৃতির ক্ষতি করছে, সে মানুষের ক্ষতি করছে, সে জীববৈচিত্র্যের ক্ষতি করছে। আজ বোধহয় আমাদেরকে ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। আজ যদি আমরা ঠিকঠাক করে নিজেদের জিনিস নিজেরা বুঝে নিতে না পারি, নিজেদের জলাভূমি নিজেদের ভূমিভাগকে ঠিকমতো রক্ষা করতে না পারি, আগামী প্রজন্মের জন্যে আমরা একটা খুব খারাপতম নিদর্শন রেখে যাব। আমাদেরকে সংযত হতেই হবে। আমাদেরকে জীববৈচিত্র্য রক্ষা করার জন্যে, জলাভূমি রক্ষা করার জন্যে, পরিবেশ রক্ষা করার জন্য সচেষ্ট হতেই হবে। তো স্যার, আমরা ছোট্ট এই আলোচনার শেষাংশে আপনি একটু আগেই সুন্দর করেই বলছিলেন যে এখনই যদি আমরা সচেষ্ট বা সতর্ক না হই, তাহলে কিন্তু আগামী দিনে পরিবেশ প্রকৃতি নিয়ে কিন্তু আমরা বড় বিপদের সম্মুখীন হতে চলেছি। তো সেক্ষেত্রে জলাভূমি সংরক্ষণে ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের, আমাদের সবার ভূমিকা ঠিক কী হতে পারে সেটা যদি একটু বলেন স্যার। আমাদের ছাত্রছাত্রীকে জানাতে হবে, তাদেরকে উপলব্ধি করাতে হবে যে জলাভূমি বা প্রকৃতিকে রক্ষার জন্য গুরুত্ব তাদেরকেই নিতে হবে। কারণ যে লোকের বয়স 60 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সে প্রকৃতি বিষয়ে জলাভূমি সম্বন্ধে সচেতনতা নেই, তাকে বুঝিয়ে তেমন লাভ হবে না। কিন্তু যে ছেলেটা নতুন প্রজন্ম, যে বিদ্যালয়ে পড়ছে, তাকে যদি আমি শেখাই
যে এই জলাভূমি রক্ষা করলে, প্রকৃতি রক্ষা করলে আমার আগামী প্রজন্ম বাঁচবে, তার মধ্যে যদি আমি বুঝিয়ে দিতে পারি এটা করলে ভালো হবে, তাহলে সে ছেলেটা নিজে বুঝবে, বোঝার সঙ্গে সঙ্গে সে তার পরিবারকে বোঝাবে, তার পরিবারকে বোঝানোর সঙ্গে সঙ্গে তার পাড়া বুঝবে, তার গ্রাম বুঝবে, তার অঞ্চল বুঝবে, তার ব্লক বুঝবে, তার রাজ্য বুঝবে। অর্থাৎ আমার শিক্ষার্থীর মধ্য দিয়ে আমি আমার রাজ্যকে, আমার দেশকে, আগামী দিনের পৃথিবীকে আরও সুন্দর করতে পারি। তাদেরকে মধ্য দিয়েই মেসেজ আমরা পাঠাবো যে জলাভূমি রক্ষা করতে হবে, প্রকৃতি রক্ষা করতে হবে, জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। আজকের এই জলাভূমি দিবসের প্রাক্কালে আমাদেরকে এই শপথ নিতেই হবে, আগামী দিন এই জলাভূমি, এই প্রকৃতি, এই জীববৈচিত্র্য আমরা রক্ষা করব। আমার ছাত্র সমাজ নিশ্চিতভাবে এ ব্যাপারে এগিয়ে আসবে এবং আমাদের যে সমাজের মানুষজন তারাও বিষয়টা উপলব্ধি করবেন এবং আগামী দিন আমরা নিশ্চিত আর একটা ফলবতী হতে পারবো এ আশা রাখি। তো স্যার, ঠিক স্পেসিফিক্যালি বা নির্দিষ্ট করে যদি আপনি বলেন যে আমাদের কি কি পদক্ষেপ জলাভূমি সংরক্ষণে নেওয়া উচিত? আমাদের জলাভূমি যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা সম্পদ হিসেবে বিবেচিত হয়, তাহলে জলাভূমির জল, তার প্রকৃতি, তার জীববৈচিত্র্যকে আমাদের রক্ষা করতে হবে। আমাদেরকে মাথায় নিতে হবে যে সেখানে আমরা পলি, প্লাস্টিক, জৈব পদার্থ, অজৈব পদার্থ, আবর্জনা সেখানে ফেলবো না। তাকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরিষ্কার করব। আমার নতুন প্রজন্মকে দিয়ে অনুপ্রাণিত করাতে হবে যে কিভাবে এই জলাভূমি, কিভাবে এই প্রকৃতিকে আমরা রক্ষা করব। তার জন্য আমাদের কি করতে হবে? তাদেরকে আমাদের ছোট ছোট সেমিনার করতে হবে। ক্লাস ভিত্তিক একটা ছোট ছোট সেমিনার যদি আমরা করতে পারি, যে সমস্ত পত্রপত্রিকা বেরোচ্ছে তাতে যদি আমরা ছোট ছোট আর্টিকেল লিখতে পারি যে কেমনভাবে জলাভূমি রক্ষণ করা যায়, কেমনভাবে জলাভূমির প্রসার ঘটানো যায়, কেমনভাবে জলাভূমিকে আরও উন্নত করা যায়, এবং আগামী দিন আমাদের নতুন প্রজন্মকে যদি এই সমস্ত ছোট ছোট সেমিনার, ছোট ছোট আলোচনা সভা, ছোট ছোট বক্তৃতা, ছোট ছোট লেখা দিয়ে তাদেরকে যদি অনুপ্রাণিত করা যায়, তাহলে নতুন প্রজন্ম নিশ্চিতভাবে আগামী দিনের এই জলাভূমি রক্ষার গুরুত্ব বুঝবে এবং সমাজে তা প্রসারিত হবে, জলাভূমি রক্ষিত হবে, জীববৈচিত্র্য রক্ষিত হবে, এটা আশা করা যায়।